হযরতে মুসা কালিমুল্লাহ আজ থেকে ৪,৫০০ বছর আগে, বলেন কত বছর? ৪,৫০০ বছর আগে আমার আল্লাহ পাকের সাথে দৈনিক ১,০০০ কথা বলতেন। আল্লাহু আকবার বলেন। বলেন কার সাথে কথা বলতেন? আল্লাহু আকবার। আল্লাহকে দেখে নাই সত্য, কথা তো শুনছে। আল্লাহর কথা জানি কেমন, কথা জানি কত মিষ্টি, কত মধুর। মুসা নবী কয় আমি বেকার থাকতাম, আমি পাগল থাকতাম, কখন মালিকের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। একদিন নয়, ২ দিন নয়, ১ বছর নয়, এক কম ৩৯ বছর দৈনিক ১,০০০ কথা বলেছেন। এই জন্য ওনাকে আল্লাহ বলেছেন মুসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলার জন্য বেকার। একদিন হুঁশ নাই, জুতা নিয়ে তুর পাহাড়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। কি নিয়ে গেছে? আল্লাহ কয় মুসা এটা পবিত্র পাহাড়, আপনি জুতা খুলেন। সুবহানাল্লাহ বলেন। আমি যেভাবে নরমাল ভাবে কইছি, নরমাল ভাবে কয় না। আল্লাহ কয় মুসা জুতা খোলো। এখানে ওহী নাজিল হয়, পবিত্র পাহাড়, ফারদার আর কোনোদিন জুতা নিয়ে আসবেন না। সুবহানাল্লাহ। আরে মিয়া, একটা পাহাড়ে গাছপালা থাকে, পশু পাখি থাকে, জীবজন্তু জানোয়ার থাকে, পাহাড়ের মধ্যে জুতা নিচে মুসা কালিমুল্লাহ। আপনারা সবাই বলেন আল্লাহ কি খুশি না বেজার? জোরে কর। গুফতে মুসা বা খোদা দার কোহে তোর, গুফতে মুসা বা খোদা দার কোহে তোর, গুফতে মুহাম্মদ বা খোদা দার আরশ নূর। মুসা নবী তুর পাহাড়ে জুতা নিয়ে গেলেন, আল্লাহ বেজার। আর আমার আকায়ে মাওলা মাহবুবে খোদা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু রজবের চাঁদে ২৭ রজব আমার নবীরে আল্লাহ মেহমান বানাইয়া আল্লাহর বাড়িতে নিছিনি। জোরে কর নিছিনি। আমার নবী আল্লাহরে দেখছিনি। একটু জোরে বলেন দেখছিনি। এটা আকীদা। একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে আকীদা। ঈমান আছে, আকীদা নাই, এই ঈমানের কোনো দাম। আর যে সুন্নি আলেম আকীদার ওয়াজ করে না, এ সুন্নি হইতে পারে না। কোন সুন্নি আলেমকে যদি ওহাবিরা ভালোবাসে তাহলে বুঝবেন যে এটা সুয়াম। কথা বুঝছেন? আমাদেরকে সবাই ভালোবাসবে না। ৭২ দল আমাদেরকে বন্ড বলবে, বেদাতি বলবে, শিরকি বলবে, আরো অনেক তুচ্ছ তাচ্ছিল্য করবে। না, সুন্নি তো সুন্নি হওয়ার কারণেই তো, সুন্নি হওয়ার কারণেই মাজার হুজারি ট্যাগ, বন্ড ট্যাগ, বিভিন্ন ট্যাগ দেয়। আর যে সুন্নি আলেমকে কোনো ট্যাগ দেয় না, বোঝা গেল এটা মিডিয়া নয়, এটা সুয়াম। বল কি আমো? সুন্নি আলেম হইলে আকীদার ওয়াজ করতেই হবে। কথা বলেন না কেন? বাবা আবেদ শাহ, বাবা রেজবি শাহ, বাবা জালালি শাহ ওয়াজ করতেন, শুধু আকীদার ওয়াজ করতেন। কারণ আকীদা বিহনে ইমানের কোনো দাম। আকীদা ফুক্ত একজন সুন্নি নবীর দুশমনের পিছে ইক্তেদা করতে পারে না। মুরিদ উমুক দরবারের নওয়াজর ওয়াবির পিছে, এটা বেঈমান। এই জন্য আকীদা ক্লিয়ার করতে হবে। নবীজি মেরাজে গেছেনি, আল্লাহরে দেখছিনি, ৪টা আকীদা আছে। কয়টা? আমরা কোন আকীদা দেখি? একদল মুসলমান, একদল যদিও তারা মুসলমান না, কারণ মুসলমান এত সোজা না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কে বলতেছেন? হে ঈমানদারদেরকে ডাক দিছে, মুমিনদেরকে ডাক দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঘোষণা কার?
আল্লাহ কয় তোমরা আমাকে ভয় করো করার মতো এবং মুসলমান না হইয়া মারা যাইও না। তার মানে হক হলে মুসলমানের সুরুত ধরছে, মুসলমান না, এত সোজা না মুসলমান। এ শুরুতে মুসলমানের মেরাজ সম্পর্কে, নবীকে দেখা সম্পর্কে 4টা আকীদা। আমরা কোন আকীদায় থাকবো জানার দরকার আছে না নাই? একদল নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বজনেওয়ালা, মুফাসসির, মুফতি, মুহাদ্দিসের আকীদা হলো আমার নবী মেরাজ হইছে তবে স্বপ্নে। এই আওয়াজটা বেশি হয় সুবহানাল্লাহ, না হয় নাউজুবিল্লাহ। এবারে আমরা এই আকীদা কি নবীজি কি স্বপ্নে মেরাজ হইছে? মারহাবা। তাহলে এই আকীদার লোক আমরা না। 2 নম্বর আকীদা, আরেক দল দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফানজেগানা, মুসল্লি, ইমামের আকীদা হচ্ছে নবীজি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে। এক রাতের ভিতরে এত দূরে যাওয়া সম্ভব না, বাইতুল মুকাদ্দাস থেকে উনি চলে এসেছেন। এটা কি আমাদের আকীদা? এই আকীদাও আমরা খাই না। তাহলে বাদ গেছে কয়টা? আর এক দল সুন্নি, ফিরের মুরিদ, কাছে চলে আইছে। এবারে আমরা সুন্নি না ওহাবি? ফিরের মুরিদ নি, তাহলে কাছাকাছি চলে আইছে। হে দুইটার কাছাকাছি আমরা নাই। একদল ফিরের মুরিদ, কোটি কোটি মুরিদের ফির। ওই ফির মুরিদেরা বিশ্বাস করে আমার নবী আল্লাহর দরবারে গেছে সত্য, আরশ আজিমে গেলেন সত্য, কিন্তু আমার আল্লাহরে দেখে নাই। মধ্যখানে পর্দা ছিল। কি ছিল? কি নবীর আল্লাহ এবং নবীর মধ্যে কি পর্দা ছিল? এক ধরনের সুন্নিদের আকীদা। আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, আমি এদিকে একটু কম আসি, ইচ্ছা করেই আসি। আপনারা বলেন তো পর্দা কি মহিলার না পুরুষের? কেডা কইল পুরুষের? কি পর্দা কা পুরুষের পর্দা নাই? আছে। হ্যাঁ, পর্দা পুরুষেরও আছে। ওই দেখেন, ওই যে পর্দা আছে পিছনে, ও হেন পর্দা আছে। পর্দার উপরে কি আপনারা কিছু দেখেন? দেখেন না। তাহলে 1 নম্বরে পর্দা হইল মহিলার। তো এখানে যারা কয় আল্লাহ এবং নবীর মধ্যে পর্দা ছিল, তো আমার আল্লাহ কি মহিলা নাকি? নাউজুবিল্লাহ বলেন না। তারা পর্দার কথা বলে আল্লাহরে মহিলা বানাইলিস। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী আকায়ে মাওলা মাহবুবে খোদা একটু দূরে বসে আছে। আল্লাহ কো বন্ধু 80,000 আলম সাজাইছি, এত খরচ করছি, এত কিছু করছি, আপনি দূরে কেন বসে আছেন? আসেন আরো কাছে, আরো কাছে। আও আদনা কাবা কাউসাইনি আও আদনা। এত কাছে আমার আল্লাহ নবীকে নিছে, এত কাছে নবীকে নিছে। আল্লাহ জানে কত কাছে নিছে, নবী জানে কত কাছে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমরা ধারণা করার মতো না। আর মৌলভী সাহেব খুব পর্দা ছিল, তাহলে এই বিশ্বাসও আমাদের নাই। আমাদের বিশ্বাস আকীদা হলো আমার নবী মানব দেহ, এই মানবীয় কবান নিয়া এই জিসিম আবদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মানে বান্দা, বান্দা মানে জিসিম এবং রূহ। সুবহানাল্লাহ বলেন না। এই মানবীয় কবর নিয়া মানবীয় চক্ষু মুবারক দ্বারা আমার নবী স্বয়ং আল্লাহরে দেখছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই জন্য আমরা আবেশার কথা বলি, জালালির কথা বলি, রেজবির কথা বলি। কেন? এই কথাগুলা, এই আকীদাগুলা ওনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। না হলে আমরা ফদভ্রষ্ট হয়ে যেতাম। হুজুর কেবলা আবেদ শাহর বড় অবদান, হুজুর কেবলা জালালি শাহ বড় অবদান, হুজুর কেবলা তৈয়ব শাহর বড় অবদান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান। ঠিক কিনা?
হুজুর কেবলা না আসিলে বাংলাদেশেতে সুন্নি জামাতে দাফন হইতো বাতিলের হাতে। কথা বলেন না কেন? হুজুর কেবলা না আসিলে বাংলাদেশেতে সুন্নি জামাতে দাফন হইতো বাতিলের হাতে। সরল প্রাণ মুসলমান হইতো আল্লাহর নাফরমান, সরল প্রাণ মুসলমান হইতো আল্লাহর নাফরমান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান। হুজুর কেবলা রেজবি শাহ, হুজুর কেবলা জালালি শাহ, হুজুর কেবলা তৈয়ব শাহ, হুজুর কেবলা আবেদ শাহর বড় অবদান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন আমার নবী রাহমাতুল্লিল আলামিন সশরীরে জিসিম এবং রূহ নিয়ে আল্লাহর বাড়িতে গেছে। নিচে কে? নবীজি আরশ আজিম যেটাকে বলে, যাইয়া আরশ আজিমে যখন গেলেন আমার নবী দেখতে পেলেন নবীর কদমে জুতা মোবারক। আমার নবী মনে মনে আল্লাহ। আচ্ছা বলেন মুসা নবীর ঘটনা কি নবীর আগে না পরে? কি কথা বলেন? অনেক আগে, 3000 বছর আগে। তো মুসা নবী যে জুতা নিয়া তুর পাহাড়ে গাইয়া দমক খাইছে নবী জানেনি? আমার নবী ডাক দিয়া মনে মনে আল্লাহ, আমি তো তুর পাড়ে আসলাম না গুফতে মুসা বা খোদাদার কোহে তোর, গুফতে মুসা বা খোদাদার কোহে তোর, গুফতে মুহাম্মদ বা খোদাদার আরশ নূর। আমার নবী মনে মনে আল্লাহ, আমি তো তুর পাহাড়ে আসলাম না, আমি 7 আসমান উপরে 80,000 আলমের উপরে আরশ আজিমের মধ্যে এসেছি, লামকামে এসেছি। মুসা নবী তুর পাহাড়ে গেলেন জুতা নেওয়ার জন্য, আপনি দমক দিলেন। তো আমি যে জুতা নিয়ে আইলাম, নবীজি মনে মনে কয় জুতাগুলা খোলার দরকার। মনের খবর আল্লাহ জানে না? জোরে জোরে তুমি তো অন্তর্যামী, আমরা হইলাম ফানা। ওই সুখে কিনা দুঃখে রাইছ গো আল্লাহ, ওই যায় না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জালো তোমার মনে। নবীজি মনে মনে কইতেছে আল্লাহ মনের খবর জানেনি। জোরে কন। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু, আপনি তো কালিমুল্লাহ না, আপনি তো খলিলুল্লাহ না, আপনি তো রুহুল্লাহ না, আপনি কালিমুল্লাহ না, আপনি জাবিউল্লাহ না, আপনি খলিফুতুল্লাহ না, আপনি হলেন জোরে জোরে তাহলে কলিমুল্লাহ। তাহকিক করেন কলিমুল্লাহ আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত। কলিমুল্লাহ খলিলুল্লাহ আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর জন্য পাগল। সমস্ত নবীদের নামের তাহকিক করেন, সমস্ত নবীরা কার পাগল? আরো জোরে কোন। এবারে হাবিবুল্লাহর তাহকিক করেন, স্বয়ং আল্লাহ যার পাগল। ওরে আশে কলেন খালে কুল্লা, মাসু কলেন হাবিবুল্লাহ, ফাত্তাবিউনি বলছেন আল্লাহ কোরআন খুলে দেখো না কি সুন্দর বানাইলা গো তোমার আস্তানা। ও আবেদ শাহ বাবা মাওলানা, কি সুন্দর বানাইলা তোমার আস্তানা। জোরে জোরে এখন আল্লাহু আকবার। আল্লাহ কো বন্ধু, আমনে তো কলিমুল্লাহ খলিলুল্লাহ জবিউল্লাহ সফিউল্লাহ রুহুল্লাহ না, আমনে হাবিবুল্লাহ। আপনি জুতা নিয়ে প্রবেশ করেন। নবী কয় কেন? আল্লাহ কে বন্ধু, আপনার ইজ্জত তো বহু করে, আপনার ইজ্জত তো বহু করে,
আপনার জুতার ইজ্জত বহু উপরে। তো কিসের ইজ্জত দেখেন, নবীজি আসে কোথায়? আরশ আজিমে। জোর বলেন, কোথায় আছে নবীজি? আরশ আজিমে। মেহমান বানাইছেন কে? তো নবীজির কদমে কি? একটু জোরে বলেন। জুতা মুবারকের নিচে কি? জোরে কন। দুলা। জুতার নিচে দুলা, দুলার নিচে কি? আরশ আজিম। আর মৌলভী সাহেব, আমার নবী অনেক উপরে, জুতা মুবারক উপরে। এই জন্য স্বামীওয়ালা স্বামী কিতাবে লিখতেছে, আল মক্কাতু আফদালু মিনাল মদিনা। এই কথাটা লিখতে স্বামীওয়ালার জিহ্বা কাটতেছে, হাত কাটতেছে। ভালো কথা লিখছে যে মদিনার চাইতে মক্কাটা ভালো। কি এটা খারাপ না ভালো? ভালো লিখছে না? মদিনার চাইতে মক্কা ভালো, 1000 বার ভালো, কোটি বার ভালো। আল মক্কাতু আফদালু মিনাল মদিনা। ভালো কথা লেখার কারণে শরীর কাঁপতেছে, হাত কাঁপতেছে। স্বামীওয়ালা কলম রে কয় কলম। কি কলমে কি কথা কইবে? জোরে কর। তো স্বামীওয়ালা কয় কলম, এবার কলমে কয় জি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহু আকবার কর। এ কলম, ভালো কথা লিখলাম। মক্কা থেকে মদিনা থেকে মক্কা ভালো। জিব্বা কেন বাঁকা হয়, শরীর কেন কাঁপে? কলম ডাক দিয়া কয়, স্বামীওয়ালা আপনি আমারে ধরেন, আমি দ্বিতীয় ফাটটা লেখা দেই, না হলে আপনি অস্তিত্ব থাকবে না। আপনি যেটি যাবেন। ওরে কলম, মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব কে দিবে? শুনছেন না? মক্কা শরীফের ভিতরে হেরেম আছে, হেরেমের একটা এরিয়া আছে। এই এরিয়াতে যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ তাকে প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দিবে। ঘোষণাকার। কত পুণ্যময় জায়গা, কত পবিত্র জায়গা। একবার সুবহান আল্লাহ বললে 1 লক্ষ সুবহান আল্লাহর সওয়াব দিবে কে? এই মৌলভী সাহেবরা শুধু এই কথাই বলে, আসল কথা কয় না। মক্কা শরীফ 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনা শরীফ 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। ফিলিস্তিন জেরুজালেম যেটা বাইতুল মুকাদ্দিস, এটার মধ্যে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। দুরুল মুখতার, রুদ্দুল মুখতার, ফুতুয়ে শামি যেটা খুলবেন, যে মক্কা শরীফে 1 রাকাতে 1 লক্ষ, মদিনাতে 50। বেশি কোথায়? জোরে বলেন। কিন্তু স্বামীওয়ালা তো ভালো কথাই লিখলো, সত্য কথা লিখলো। আল মক্কাতু আফদালু মিনাল মদিনা। জিব্বা কেন বাঁকা হয়? মৌলবীরা কয় মক্কায় যাইলে হইব, মদিনায় যাওয়া লাগবে না। অনেক হাজী সাহেব মদিনায় যায় না, কপাল ফোড়ার দল আছে না? আছে না? কয় মদিনায় কোন হজের অংশ না। কথাটা কিন্তু আছে, কথা সত্য। তবে অনেক সময় সত্য কথা বলা যায় না। আচ্ছা 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 আচ্ছা। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। মৌলভী সাহেবরা মদিনায় যাইতে নিষেধ করে, তারপরও লক্ষ লক্ষ কোটি কোটি হাজী সাহেব যায় না, খুব কম, হয়তো লাখের মধ্যে একজন। যে কথা বলে মদিনায় যাওয়া লাগবে না, তেও যায়।
কিন্তু যাইয়া কোনো লাভ নাই। আমি গত 22 সালে যখন বড় হজে গেছি, আমার পিছে এক হাজী সাহেব আর কি দুরুদ পড়তেছে, সালাম নবীজির রওজার সামনে দুরুদ পড়ে, দুরুদ ইব্রাহিম। ওরে দুরুদ পড়বো আমার নবীর, দুরুদ পড়ে ইব্রাহিম। এবার দেখেন এই কোপাল ফোড়ারা বলে মদিনায় হজের কোনো অংশ না, কথাটা সত্য। দেখেন হজের কাম হচ্ছে ইহরাম বাঁধা, হজের কাম হচ্ছে তাওয়াফ করা, গভীর মনোযোগ। হজের কাম হচ্ছে সাফা মারাওয়া দৌড়ানি, হজের কাম হচ্ছে মুজদালিফায় যাওয়া, হজের কাম হচ্ছে আরাফায় যাওয়া, হজের কাম হচ্ছে মিনাতে যাওয়া, হজের কাম হচ্ছে জামারায় ফাতর মারা। সুবহানাল্লাহ কইতেন না? মদিনার কোনো কাজ নাই, কথা তো সত্য, সত্য কথা। আল্লাহ গো বন্ধু, আমি ইচ্ছা কইরা মদিনায় কোনো হজের কাম রাখি নাই। নবী কয় কেন গো রাখেন নাই? আমার আল্লাহ ক বন্ধু, আমি যদি কাজ রাখতাম সবাই তো যাইতো, যেইভাবে মিনায় যায়, যেইভাবে জামারায় যায়, যেইভাবে মুজদালিফায় যায়, যেইভাবে আরাফায় যায়, এইভাবে সবাই যাইতো। আমি মদিনায় ইচ্ছা কইরা কোনো কাজ রাখি নাই। আমি জানতে চাই, দেখতে চাই কারা কারা আপনার ভালোবাসে। ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো আমি দেখতে চাই কারা আপনাকে ভালোবাসে, এই জন্য কোনো কাজ রাখি নাই। আচ্ছা, আল্লাহ না কাজ রাখে না কি? শুধু আল্লাহ মানা ইমান? কি শুধু আল্লাহ মানলে ইমানদার হয়ে যাবেন? এবার আমার নবী ডাক দিয়া কয় যে মক্কায় গেল, জামারায় ফাতর মারলো, আরাফাতে কান্নাকাটি করলো, মুজদালিফা রাত্রি যাপন করলো, খানায় কাবা তাওয়াফ করলো, মদিনায় গেল না, সে যেন আমার প্রতি জুলুম করলো। নবী তো কইছে। এবার আপনারা কন, হজ করে যদি মদিনায় না যান, নবী কয় জুলুম করলো। এবার নবী খুশি, আল্লাহ খুশি, নবী বেজার, আল্লাহ বেজার। তো নবী যদি কয় জুলুম করলো, এই জালিমের হজ কি হইব? এই জন্য মক্কায় হজ হয় রে, মদিনায় হজ কবুল হয়। ওরে গেলেই বুঝবি মদিনাটা, গেলেই বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আজও কেন বিলম্ব মোর দয়ালে নবীর জিয়ারত, আজও কেন দয়ালে নবীর জিয়ারত। যে শান্তি মদিনায় পাবি, জান্নাতের নাই উল্টো দাবি, জান্নাতের নাই উল্টো দাবি। হাজার হাজার হাজিদেরকে প্রশ্ন করি, হাজি সাহেব মক্কায় তো সোয়াব বেশি, মদিনায় তো সোয়াব কম, সত্য করে বলবেন কি মদিনায় বেশি ভালো লাগছে না মক্কাতে? কয় হুজুর মদিনায় কলিজা ঠান্ডা। আসেননি কেউ ছোট হাজি বড় হাজি? অন্তত ছোট হজও আছে ইসলামে, অথচ ইসলামে কোনো ছোট হজ নাই। উমরা কোনো হজ না, 1000 বার করলে হজ হতো না, এটা জিয়ারত। আসেননি উমরা করছেন বা হজে গেছেন বাবা? তো আসলে সত্যি কথা বলেন যে শান্তিটা কি মদিনায় না মক্কা? যে শান্তি মদিনায় পাবি, জান্নাতের নাই উল্টো দাবি, জান্নাতের নাই উল্টো দামি। লামুকামের সুবাসেতে, লামুকামের সুবাসেতে বাড়াবে ইজ্জত। আজও কেন বিলম্ব মোর দয়ালে নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মোর। এবার দেখেন হুজুরেরা কয় মদিনায় সোয়াব কম, মক্কায় সোয়াব বেশি, এটাই শেষ। আসল কথা হুজুরে কয় না, কইতাম নি মক্কায় যেমন সোয়াব বেশি, মক্কায় গুণও বেশি। 1 রাকাতে 1 লক্ষ রাকাত, একবার সুবহানাল্লাহ 1 লক্ষ সুবহানাল্লাহর সোয়াব। আবার কেহ যদি একটা গুনাহ করো 1 লক্ষ গুনাহ। তো যেমন সোয়াব তেমন গুনাহ। কাট ইউর কুট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আর নাই ঋণ।
কি মক্কার মানুষ কি গুনাহ করে না? তো গুনাহ যেমন না তেমন, কিন্তু মদিনার হিকমত তোমরা জানো না। আমার নবী ডাক দিয়া আল্লাহ, মক্কায় নেক যেমন গুনাহ তেমন মদিনায় এই আইন চলবে না। আইন কার? ইসলাম কার? নবী আইন পাল্টাইতে পারে? আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাশেম শাহ হুজুরের আগমন, মেয়াজি হুজুরের আগমন, নায়েবে নবীর আগমন। মারহাবা বলেন। ইসলাম কার? হুকুম কার? দুনিয়ার কোন মানুষ হুকুম পাল্টাইতে পারেনি, নবীজি পাল্টাই দিয়েছে। আল্লাহু আকবার। ওরে আল্লাহর ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামে কেউ কলম বসাইতে পারবে নি। আপনারা কি অমনোযোগী হয়ে গেছেন? হাই হাই হাই, নবীজি পাল্টাই দিয়েছে। আচ্ছা, কোন মানুষের ক্ষমতা কি আসেনি আল্লাহর ইসলামে হাত দেওয়া? তো নবী তো দিছে, তাহলে নবী কি আঙ্গমত মানুষ? অনেক জায়গায় আল্লাহ কয় বন্ধু মক্কা যেমন নেক মদিনায় তেমন নেক, কিন্তু মক্কাতে 1 লক্ষ মদিনায় 50। আবার মক্কাতে গুনাহ করলে 1 লক্ষ, মক্কাতে গুনাহ করলে 1 লক্ষ, নেক করলে 1 লক্ষ। আমার নবী ডাক দিয়া কয় মালিক রে, মদিনা এই আইন চলবে না। তো আল্লাহ কয় কোন আইন? আমার নবী কয় মদিনায় নামাজ হইব 50,000, সওয়াব হইব 50,000, কিন্তু গুণ হইব একটা। হাই হাই, আরে কি রে কয়? সওয়াব হইব 50,000, গুনাহ কটা? এখানে 49,999টা সওয়াব থাকবো। আর মক্কা শরীফ গুনাহ যেমন নেক যেমন 1 লাখ, গুনাহ 1 লাখ, কিচ্ছু নাই। এই জন্য ইমানদার পাগল হয়ে থাকে কখন মদিনা যাইব। কথা কন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির শান ও মান ইজ্জত আল্লাহর দরবারে কত মহান। এবার স্বামীওয়ালা কয় কলম রে, ভালো কথা লিখলাম রে কলম, জিহ্বা কেন কাফে, হাত কেন কাফে? কলমে ডাক দিয়া কয় স্বামীওয়ালা, দ্বিতীয়বার আমারে ধরেন, না হলে আপনার লয় হইয়া যাইবেন, ধ্বংস হইয়া যাইবেন। বলে ভালো কথা লিখলাম, মক্কা থেকে মদিনা থেকে মক্কা ভালো, স্বামীওয়ালা ভালো হইতে পারে, শহরের তুলনায় ভালো, নেকের তুলনায় ভালো, কিন্তু শহরের তুলনায় যদিও ভালো হয়, কিন্তু মদিনা শরীফের ভিতরে ছোট্ট একটা জায়গা আছে। এই জায়গার সাথে শুধু মক্কা নয়, এই জায়গার সাথে আল্লাহর আরশের চাইতেও পবিত্র। স্বামীওয়ালা লিখে দিলেন মদিনা শরীফ এমন একটা জায়গা, আলে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আরশ ওয়াল কুরসি। আল্লাহু আকবার বলেন। মদিনার আমার নবী যে জায়গায় শুয়ে আছেন, এই জায়গার মাটির দাম আরশের চাইতে বেশি। জোরে কোন আল্লাহু আকবার। তবে এটা সবাই মানত না, এটা মানবো যারা ওই নূরে নূরান্বিত। আমরা ওই নবী চাই কি চাই না? নবী চাই। নবী তো হক গলে চা। আজ পর্যন্ত কি কোনো মুসলমান নবী না চাইছে? বরঞ্চ নবীর কোনো ইহুদি নাসারারা কোনো কটূক্তি করলে আমনগো আগে তৌহিদি জনতারা নামি যায়, নামে না? তৌহিদি জনতা, জনতা নয়। এরা বিভিন্ন সময় বিভিন্ন নাম পাল্টায়। কথা বলছেন? এক এক সময় এক এক নাম, এক এক সময় খারিজি, এক এক সময় রাফিজি, বিভিন্ন সময় নাম পাল্টাইছে এরা। আর সুন্নিরা 1400 বছর আগে সুন্নি, এখনো কিয়ামত পর্যন্ত এরা কোনো নাম পাল্টা। আমারও যদি কেউ সুন্নি হুজুর কয়, আমার কাছে প্রাউড ফিল মনে হয়, গর্ববোধ করি যে আমি সুন্নি। আর হে তারা কয় আমার বাপ ওয়াবি, 14 গোষ্ঠী ওয়াবি, আর ওয়াবি করলে আবার সেতি উঠে কি আছে না?
দেখেন নবীজি বলতেছেন হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন। আগে দিকে আমার ভালো হইতো আর কি, আমি তো একটা আয়াত নিয়েছিলাম, ওই দিকে যাইতে পারতাম না। যাক, নবীজি বলতেছে হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, আমি হুসাইন হইতে হুসাইন আমার হইতে। সুবহানাল্লাহ বলেন। আমরা আহলে বাইত ভালোবাসা চাই কি চাই না? মনে রাখবেন আহলে বাইত হচ্ছে ঈমানের অংশ। আহলে বাইত কি? আরো জোরে কোন। আর সাহাবাদের ইজ্জত হচ্ছে আমলের অংশ, ইবাদতের অংশ। সাহাবাদের ইজ্জত ঈমানের অংশ না, সাহাবাদের ইজ্জত আমলের অংশ, আর আহলে বাইতের ইজ্জত ঈমানের অংশ। সুবহানাল্লাহ বলেন। তবে বর্তমানে কিছু মানুষ আছে সাহাবাদেরকে গালিগালাজ করে, আছে না? আছে না? আমরা কোন সাহাবীদেরকে গালিগালাজ করব না। সাহাবীরা, আমার নবী বলেছেন সাহাবারা হচ্ছে as-সাহাবিয়ু কান-নুজুম, প্রত্যেকটা সাহাবা আমার নবী বলতেছেন তারকার মতো পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আহলে বাইতের প্রেমিকদেরকে নিয়ে, আহলে বাইতকে নিয়ে তিনটা দলে বিভক্ত হয়েছে। বলেন কয়টা দল? আহলে বাইতকে নিয়ে। আহলে বাইতকে বেশি ভালোবাসতে যায় একদলে গেছে শিয়া, আবার কম ভালোবাসতে যায় একদলে গেছে খারেজি। ব্যাপারটা হয়েছে এমন আর কি, গরুর গোশত রানছেন, খুব ভালো একজন পাকুশি দিয়ে রানছেন, সব দিছেন কিন্তু লবণ দেন নাই, কি স্বাদ হইব? হিসা মারা। যত রকমের সুস্বাদু মুরব্বীরা কথা কইতো মুরব্বীরা যে লবণ ছাড়া বেলে গিয়েও মারি, এটা কথা বলে না? যদিও অনেকে কাঁচা লবণ খায় না, কিন্তু তরকারিটা খায় সবাই। এবারে বলেন তরকারিতে লবণ না দিলে কি তরকারি ভালো হবে? আচ্ছা, এবার দেওয়ার দরকার এক চামিচ, দিছেন এক প্যাকেট, খাম যাবনি? ওমা, বেশি দিল বিপদ, না দিল বিপদ। এই আহলে বাইতকে একদল বেশি বেশি করিয়া খিয়া, কথা বুঝতেছেন? আহলে বাইতকে একদলে বেশি 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 করিয়া শিয়া, আর এক দলের অন্তরে আহলে বাইতের মহব্বত নাই, তারা খারিজি। আমরা শিয়াও না খারিজিও না, আমরা হইলাম সুন্নি। আহলে বাইতের ইজ্জত যতটুকু আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, আমাদের অন্তরে আহলে বাইতের ভালোবাসা আছে না নাই? শুনেন, এই যে আমার মাথায় একটা ফাগড়ি আছে, দেখা যায়নি? যায়নিও? উপরে না নিচে? জোরে কর না। তাহলে ফাগড়ির স্থান কোথায়? উপরে। সৌন্দর্য সম্মান সবার উপরে। আবার আমার দেহে আর একটা জিনিস আছে, কলিজা। দেখা যায়? যেরকম দেখা যায়, কলিজা যদি নাই ফাগড়িরও দাম। মরা মানুষে ফাগড়ি পড়বো? এই সাহাবারা হচ্ছে আমাদের মাথার তাজ। বলেন কি কি? শরীয়ত। আর মা ফাতেমা, ইমামে হাসান, মাওলা হুসাইন, মাওলা আলী, এই আহলে বাইত হচ্ছে আমাদের কলিজা। মনে রাখবেন, সিদ্দিক আকবর আহলে বাইতকে ভালোবাসেই সিদ্দিক আকবর। ফারুক আজম আহলে বাইতকে ভালোবেসে ফারুক আজম। তবে একটা হচ্ছে গোপন আর একটা হচ্ছে প্রকাশ। শরীয়তে মুহাম্মদীতে সাহাবাদের ইজ্জত অনেক বেশি, আর তরিকত হাকিকত মারেফাতে আহলে বাইতের সাথে, রাসূলুল্লাহর পরে আহলে বাইতের সাথে জগতে আর কোনো কারো তুলনা নাই। এই আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন সাহাবাকে গালিগালাজ করা যাবে না। মনে রাখবেন,